বন্ধুরা, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ বর্তমানে খুবই ভাইরাল একটি বিষয়, যেখানে আমরা আমাদের বন্ধু বান্ধবদের নিয়ে একসাথে অডিও কল, ভিডিও কল কিংবা কনভারসেশনের মাধ্যমে আড্ডা দিয়ে থাকি। যদি আপনি মেসেঞ্জার গ্রুপ নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, লাইক কিভাবে একটি মেসেঞ্জার গ্রুপ খুলতে হয়, কিভাবে গ্রুপকে কাস্টমাইজ করতে হয়, কিভাবে গ্রুপটিকে সাজাতে হয় এবং মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিনসে যে সেটিংসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পরিপূর্ণ যদি ধারণা পেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করবে। আজকের ভিডিওতে মেসেঞ্জার গ্রুপ খোলা থেকে মেসেঞ্জার গ্রুপের A to Z সেটিংস নিয়ে এবং প্রবলেম নিয়ে সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই না টেনে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সো লেটস স্টার্ট। ওকে, তো বন্ধুরা, সর্বপ্রথমে মেসেঞ্জারের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপটিকে ওপেন করুন। অ্যাপটি ওপেন করার পর এবার মেসেঞ্জার গ্রুপ তৈরি করার জন্য বা মেসেঞ্জার গ্রুপ খোলার জন্য উপরে দেখতে পারবেন একটা পেন্সিল আইকন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করতে হবে। এবার এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ গ্রুপ চার্ট একটা অপশন রয়েছে, এই অপশনটার উপর ক্লিক করুন। এবার এখান থেকে আপনি আপনার বন্ধুদেরকে সিলেক্ট করুন যাদেরকে আপনি গ্রুপের ভিতরে রাখতে চাচ্ছেন। এখানে একটা কথা রয়েছে, একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আপনি সর্বনিম্ন 2 জন মেম্বারকে নিয়ে আপনি গ্রুপ খুলতে পারবেন এবং সর্বোচ্চ আপনি 250 জন মেম্বারকে নিয়ে একটি মেসেঞ্জার গ্রুপ খুলতে পারবেন। তো আমি এখান থেকে কিছু মেম্বারকে সিলেক্ট করে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে 2 জন মেম্বারকে অ্যাড করলাম এবং আরেকজন মেম্বারকে অ্যাড করি। অ্যাড করার পর আপনি যদি এখানে খুঁজে পেতে না পান, সেক্ষেত্রে এখানে সার্চ করে বন্ধুদেরকে অ্যাড করতে পারেন, অথবা আপনি গ্রুপ খোলার পরবর্তীতেও চাইলে অ্যাড করতে পারবেন। এবার এখানে আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এবার এখানে গ্রুপ নেম দিতে বলছে, এখানে আপনি গ্রুপ নেম দিয়ে দিবেন, আপনার পছন্দের যে নামটা সেটা দিয়ে দিবেন। এটা আপনি যে কোনোটা দিতে পারেন, পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন। তো আমি একটা নাম আপাতত এখানে দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে জাস্ট ক্রিয়েট বাটনে একটা ক্লিক করে দিন। ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার মেসেঞ্জার গ্রুপটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্রুপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন ব্যাক চলে আসলে আমরা একটা গ্রুপ কিন্তু এখন তৈরি হয়ে গেল। এখন আমরা এই মেসেঞ্জার গ্রুপটিকে সুন্দর করে কাস্টমাইজ করবো এবং সাজাবো। এর জন্য উপরে যে এখানে আই বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দেব। তো সর্বপ্রথমে আমরা মেসেঞ্জার গ্রুপের নামটা সেটা স্টাইলিশ করে দিব। তো মেসেঞ্জার গ্রুপের নাম অনেকেই চেঞ্জ করতে জানেন না, কিভাবে চেঞ্জ করতে হয়। আবার অনেকেই যে কভার ফটো রয়েছে মেসেঞ্জার গ্রুপে সেটা অনেকেই চেঞ্জ করতে জানেন না। এখানে কিন্তু কোনো অপশন নেই চেঞ্জ করার। তো মেসেঞ্জার গ্রুপ নাম চেঞ্জ করতে হলে এখানে যে নাম থাকবে নামের উপর একটা ক্লিক করতে হবে, তাহলেই চেঞ্জ করার অপশন চলে আসবে। তো অনেক সময় মাঝে মাঝে এখানে ক্লিক করলে আসে না, অনেক সময় এরকমটা হয়। সেক্ষেত্রে আপনারা ফেসবুক লাইট দিয়ে চেঞ্জ করতে পারবেন। ফেসবুক লাইটে আপনি মেসেঞ্জার এখানে ক্লিক করে গ্রুপে যাবেন, তারপর সেটিংস আইকনে ক্লিক করলে চেঞ্জ করার অপশন চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমরা সুন্দর একটা স্টাইলিশ খুবই চমৎকার একটা নাম দিব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার নোটপ্যাডে। এখানে যে স্টাইলিশ নামগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলোর মধ্যে থেকে আপনারা যে কোনোটা অ্যাড করতে পারেন। অনেক সুন্দর সুন্দর এখানে স্টাইলিশ নাম রয়েছে। মেসেঞ্জার গ্রুপে একটা সুন্দর একটা স্টাইলিশ নাম থাকলে কিন্তু অনেক ভালো দেখা যায়। তো এই নামগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে একটু পরে বলে দেব। তো এখান থেকে ধরুন আমি যে কোনো একটা নামকে কপি করব। ধরুন আমি এখান থেকে এই যে নামটা কপি করে নেব, কপি করে আমি অ্যাড করে নেব এখানে। ঠিক আছে, আমি এটাকে কপি করে নিলাম। আচ্ছা, কপি করার পর আমি এখানে আসে এটাকে পেস্ট করে দিব। এইবার এখানে সেভ করে দিব, তাহলে দেখতে পারবেন কত চমৎকার একটা নাম কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন? এবার যদি ব্যাক চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে নামটা কত চমৎকার লাগছে। তো বন্ধুরা, মেসেঞ্জার গ্রুপের এই স্টাইলিশ নামগুলো যদি আপনি পেতে চান বা কপি করতে চান, সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এখানে যে মেসেঞ্জার গ্রুপ স্টাইলিশ নেম, এটা লিখে সার্চ করবেন। মেসেঞ্জার গ্রুপ স্টাইলিশ নেম বাংলা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে আপনারা এখানে সার্চ করবেন মেসেঞ্জার গ্রুপ স্টাইলিশ নেম বাংলা, এটা লিখে আপনারা সার্চ করবেন। দেখতে পাচ্ছেন মেসেঞ্জার গ্রুপ স্টাইলিশ নেম বাংলা লিখে সার্চ করলাম। সার্চ করার পর প্রথমে দেখতে পারবেন মেসেঞ্জার গ্রুপ স্টাইলিশ নেম বাংলা অ্যান্ড ইংলিশ। এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে আপনারা কিন্তু এই যে স্টাইলিশ নেমগুলো এগুলো পেয়ে যাবেন। সেখান থেকে কপি করে মেসেঞ্জারে সেট করতে পারেন। ঠিক আছে, তো এবার আমরা সুন্দর একটা প্রোফাইল পিকচার এখানে সেট করে নেব। এর জন্য প্রোফাইল পিকচারের উপর ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, তাহলে চেঞ্জ করার অপশন আসবে। এবার এখানে চুজ ফটো, এরপর এখানে গ্যালারিতে নিয়ে যাবে, আপনি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসবেন। ওকে, এবার এটাকে ধরে এটাকে ফুল সাইজ করে দিবেন। তো যেখানে ইচ্ছা রাখতে পারেন, তো আমি মাঝখানে রাখলাম। রাখার পর এখানে এটাকে সেভ করে ফেলবেন, তাহলে এটা আপনার মেসেঞ্জার গ্রুপে কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। কত চমৎকার লাগছে এখন আমাদের মেসেঞ্জার গ্রুপটা। তো বন্ধুরা, এইবার আমরা মেসেঞ্জার গ্রুপের যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলো চটপট শিখে নেব। এর জন্য এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে থিম ইমোজি রয়েছে এগুলো তো আপনারা জানেনই। এখানে থিম অপশনে ক্লিক করলে গ্রুপের আপনি সুন্দর একটা মনের মতো একটা থিম এখানে সেট করতে পারবেন। ধরুন আমি এই থিমটা যদি সেট করি, সেক্ষেত্রে আমরা যখন মেসেঞ্জারে কথা বলবো তখন কিন্তু এইরকমটা সবার মোবাইলে কিন্তু এই থিমটা দেখা যাবে। ঠিক আছে, কত চমৎকার একটা থিম। অনুরূপভাবে আপনি কিন্তু এখান থেকে যে ইমোজিটা কিন্তু
চেঞ্জ করতে পারবেন, যেটা ইমোজি দিতে চান সেটা এখান থেকে। ধরুন আমি এই ইমোজিটা সেট করলাম, এখানে ক্লিক করে দিলাম, এখানে অটোমেটিকলি এটা চলে আসবে। এবার যদি কেউ এখানে ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু সে এরকমটা দেখতে পারবে। তো সবাই যখনই এখানে লাভ দিবে তখন কিন্তু এরকম চলে যাবে, ঠিক আছে। তো এবার এখানে রয়েছে নিক নেমস। তো মেসেঞ্জার গ্রুপের নিক নেমস, মেসেঞ্জার গ্রুপের নাম এবং মেসেঞ্জার গ্রুপের প্রোফাইল পিকচার যত মানুষ আছে গ্রুপে সবাই কিন্তু চেঞ্জ করতে পারবে। শুধুমাত্র যে অ্যাডমিন চেঞ্জ করতে পারবে এমন কিন্তু অপশন মেসেঞ্জার গ্রুপে নেই। মেম্বার যারা যারা থাকবে তারা কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবে। এবং শুধুমাত্র যে এখানে মেসেঞ্জার গ্রুপে অ্যাডমিন কথা বলবে আর কেউ কথা বলতে পারবে না এমন কিন্তু সিস্টেম মেসেঞ্জার গ্রুপে নাই। এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি গ্রুপে থাকতে পারে, কিন্তু মেসেঞ্জার গ্রুপে সবাই কথা বলতে পারবে এবং সবাই এগুলো চেঞ্জ করতে পারবে। এখানে যদি নিক নেম অপশনে ক্লিক করি তাহলে যে আমি যাদেরকে অ্যাড করেছি অর্থাৎ গ্রুপে যারা যারা মেম্বার আছে তাদের নাম কিন্তু নিক নেম কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এই ব্যক্তির নিক নেমটা আমি চেঞ্জ করতে চাইলে আমি কিন্তু নিক নেম এখান থেকে তার নিক নেমটা চেঞ্জ করে দিতে পারবো। যেমন আমি এখানে যদি যে কোনো একটা নিক নেম দিলাম, দেওয়ার পর সেট অপশনে ক্লিক করে দিলাম, এটা কিন্তু আমার আইডি না, এটা কিন্তু অন্য আইডি। তো আমি তার নিক নেমটা কিন্তু সেট করে দিতে পারবো। অনুরূপভাবে যার নিক নেম আপনি সেট করে দিতে পারবেন। পরবর্তীতে সে যখন কথা বলবে তখন কিন্তু এখানে সেটা দেখা যাবে। ধরুন আমি ওই আইডি থেকে একটা মেসেজ দিচ্ছি, এই যে দেখুন মেসেজ দিলাম। তো ধরুন আমি এই আইডি থেকে একটা মেসেজ করলাম, মেসেজ করার পর এখন দেখুন এখানে কিন্তু এই যে নিক নেমটা দিলাম সেটা কিন্তু এখানে শো করলো, ঠিক আছে। তো এটা গেল নিক নেমের বিষয়টা। তো এবার আসলে ওয়ার্ড ইফেক্ট। ওয়ার্ড ইফেক্ট সম্পর্কে আপনারা সবাই জানেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে অটোমেটিক কিছু সাজেশন রয়েছে। তো এখানে আপনি যে লেখাটাই সেট করবেন সেটাই কিন্তু ওয়ার্ড ইফেক্ট হিসেবে হয়ে যাবে। যেমন আমি এখানে লিখছি কেমন আছেন সবাই, ঠিক আছে, এটা লিখলাম এখানে সবাই, ওকে। তো এবার আপনি এই লেখাটা যখন আপনি গ্রুপে লিখবেন তখন একটা ইমোজি উড়ে যাবে। তো কি ইমোজি উড়ে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে আমি ধরুন এটা এখানে ক্লিক করে দিলাম, এবার আমি যে কোনো একটা ইমোজি দিয়ে দিলাম, এখানে এটা দিলাম। দেওয়ার পর আমি যদি এই অপশনে ক্লিক করে দিই তাহলে এটা কিন্তু আমার ওয়ার্ড ইফেক্ট হিসেবে সেট হয়ে যাবে। এবার আমি যদি এই মেসেজটাই টাইপ করি এখানে তাহলে দেখতে পারবেন কি হয়, ওকে। এবার যদি এই মেসেজটা আমি টাইপ করে দেই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এরকম ইমোজি সবাই কিন্তু দেখতে পারবে। এইভাবে আপনি যত ইচ্ছা ওয়ার্ড এখানে সেট করে রাখবেন, পরবর্তীতে সেই ওয়ার্ডটা যখন টাইপ করবেন, সেই মেসেজটা যখনই টাইপ করবেন তখনই এরকম ইমোজি উড়ে যাবে। এবার তার নিচে যে অপশন রয়েছে সি গ্রুপ মেম্বার্স, এই অপশনটা ক্লিক করে এখান থেকে গ্রুপে কারা কারা মেম্বার আছে তারা দেখতে পারবেন। এবং এখানে অ্যাডমিনস অপশনে ক্লিক করলে এখানে কারা অ্যাডমিন আছে বা কে অ্যাডমিন আছে সেটা দেখতে পারবেন। যখন আপনি নিজে একটা মেসেঞ্জার গ্রুপ খুলবেন তখন কিন্তু আপনি নিজেই অ্যাডমিন থাকবেন। আমি যেমন এই আইডি দিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুললাম, এখন কিন্তু আমি এই গ্রুপে অ্যাডমিন আছি, আমাকে অ্যাডমিন দেখাচ্ছে। তো এবার কথা বলা যাক কিভাবে আপনি মেসেঞ্জার গ্রুপে কাউকে অ্যাডমিন হিসেবে অ্যাড করবেন। এর জন্য আপনি এখানে অলে ক্লিক করবেন, অর্থাৎ আপনি এখানে যে সি গ্রুপ মেম্বার অপশনে ক্লিক করার পর এখানে সকল মেম্বারদের লিস্ট শো করবে। এবার আপনি যাকে অ্যাডমিন বানাতে চান তার আইডির ভিতরে ঢুকবেন। ধরুন আমি এই আইডিতে অ্যাডমিন দেবো, এর জন্য আইডির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাড অ্যাজ অ্যাডমিন, এখানে একটা ক্লিক করে দিবেন, তারপর কনফার্ম। তাহলে এই আইডিতে অ্যাডমিন হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমি অ্যাডমিনস অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এবার দুইজন অ্যাডমিন। তো এবার আপনি রিমুভ করবেন কিভাবে, অ্যাডমিন আপনি রিমুভ করবেন কিভাবে, এখন আবারও এখানে ক্লিক করে দিবেন। এবার দেখতে পারবেন রিমুভ অ্যাজ অ্যাডমিন, যদি ক্লিক করেন তাহলে আবার এই ব্যক্তি রিমুভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে এখানে একটা বিষয় রয়েছে, এখন এই যে তাকে অ্যাডমিন দিলাম, এই ব্যক্তি কিন্তু আমাকে কিন্তু রিমুভ করতে পারবে অ্যাডমিন থেকে এবং গ্রুপ থেকেও রিমুভ করতে পারবে। তাই আপনি অ্যাডমিন যাকে দিবেন তাকে একটু বিশ্বস্ত বা ভেবে চিন্তে দিবেন। এবং অ্যাডমিনসরা কি করতে পারে, অ্যাডমিনসরা যে কাউকে গ্রুপ থেকে রিমুভ করে দিতে পারে, গ্রুপের অ্যাডমিন অ্যাপ্রুভাল অন করতে পারে। তো আপনি যদি কাউকে গ্রুপ থেকে রিমুভ করে দিতে চান সেক্ষেত্রে আপনি ধরুন আমি একে রিমুভ করে দেবো গ্রুপ থেকে, ক্লিক করে দিলাম। এবার এই যে নিচে দেখতে পাবেন রিমুভ ফ্রম গ্রুপ, এখানে ক্লিক করলে এই ব্যক্তি গ্রুপ থেকে চলে যাবে বা আর তার কাছে কোনো নোটিফিকেশন যাবে না, গ্রুপের যত মেসেজ হবে কোনো নোটিফিকেশন তার কাছে যাবে না এবং সেই ব্যক্তি আর গ্রুপের নতুন কোনো মেসেজ করলে সেটা দেখতে পারবে না। এবার এখানে রয়েছে যে মেম্বার রিকোয়েস্ট, এই অপশনটার কাজ অনেকেই জানেন না, এটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল। এটা যদি অফ থাকে, এটা যদি আপনারা অন করে দেন তাহলে এই মেসেঞ্জার গ্রুপে যারা যারা অ্যাডমিন থাকবে শুধুমাত্র তারাই যে কোনো নতুন মেম্বারকে অ্যাড করতে পারবে নতুন করে। আর যারা মেম্বার থাকবে তারা যে কাউকে কিন্তু মেসেঞ্জার গ্রুপে অ্যাড করতে পারবে না। যদি তারা অ্যাড করে সেক্ষেত্রে এখানে ঝুলে থাকবে, এখানে যারা আপনারা অ্যাডমিন থাকবেন তারা এখানে কারা কারা কাকে অ্যাড করেছে সেটা দেখতে পারবেন। যদি আপনার টিক মার্ক অপশনে ক্লিক করে দেন তাহলে মেম্বারগুলো অ্যাড হয়ে যাবে। এবার এখানে তার নিচে যে অপশনটা রয়েছে ইনভাইট লিঙ্ক, এই ইনভাইট লিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ নতুন একটা অপশন, এটা আগে ছিল না, বর্তমানে রিসেন্টলি আপডেট হয়েছে। তো এই ইনভাইট লিঙ্ক অপশনে যদি আপনারা ক্লিক করেন এবং এটাকে যদি অন করে দেন তাহলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে কপি অপশনে ক্লিক করে আপনি কিন্তু আপনার এই যে মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক কিন্তু আপনি কপি করে যে কাউকে পাঠাতে পারবেন। আপনি যদি এবার কপি করে যে কাউকে মেসেঞ্জারে সেন্ড করেন
যে কোনো ব্যক্তিকে, তাহলে ওই ব্যক্তি যখনই সেই লিঙ্কে ক্লিক করবে সাথে সাথে আপনার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে কথা বলা যাক স্টার্ট ইনটু ইনক্রিপ্টেড চ্যাট। এটা কি? এটা এখানে যদি একটা ক্লিক করেন সেক্ষেত্রে নতুন করে আরেকটা গ্রুপ আপনার এখানে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি একটা মেসেজ করেন নতুন করে আরেকটা গ্রুপ কিন্তু তৈরি হয়ে যাবে এবং এই গ্রুপে এখানে দেখতে পাচ্ছেন একটা তালা অপশন আছে এবং এই গ্রুপে যত আপনি কথাবার্তা বলবেন অর্থাৎ ওই গ্রুপে যারা যারা মেম্বার থাকবে এই গ্রুপেও ওই মেম্বারগুলো চলে আসবে এবং এখানে যে অডিও কল ভিডিও কলগুলো করবেন সেগুলো খুবই সিক্রেট এবং থাকবে, অর্থাৎ ফেসবুক মেসেঞ্জার তো দূরের কথা কোনো অপরাধী আপনার এই কল বা মেসেজ ট্র্যাক করতে পারবে না। ঠিক আছে, ওকে। তো এবার পরের অপশনে চলে যাই। এখানে পরের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ভিউ মিডিয়া ফাইল লিঙ্কস। এটা আপনারা জানেনই, এখানে ক্লিক করলে এখানে যত গ্রুপে যত ফটো বা ভিডিও শেয়ার হবে সেখানে আপনি এক ক্লিকে এখানে এসে দেখে নিতে পারবেন সবগুলো লিস্ট এবং এখানে ফাইল কোনো ডকুমেন্টস কেউ পাঠালে সেগুলো এখানে শো করবে এবং লিঙ্কস কেউ পাঠালে এখানে লিঙ্কসগুলো শো করবে। ঠিক আছে, তো এবার এখানে যে সার্চ ইন কনভারসেশন রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে যেটা লিখে আপনি সার্চ করবেন সেই মেসেজ যদি কেউ করে থাকে অলরেডি সেটা চলে আসবে। গ্রুপে তো অনেক কথাবার্তা হয়, সেক্ষেত্রে কোনো একটা কথা যদি আপনি খুঁজে বের করতে চান যে এই লেখা লিখে কেউ মেসেজ করেছে কিনা সেটা লিখে দিবেন এবং সার্চ করবেন। যেমন হাই লিখে যদি এখানে সার্চ করেন, যদি এই হাই লিখে যত কথা হয়েছে গ্রুপে সবগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সার্চ ইন কনভারসেশন। তারপর নোটিফিকেশন সাউন্ড, এখান থেকে আপনি চাইলে এগুলো অফ করে দিতে পারেন। নোটিফিকেশন যদি আপনি অফ করে দিতে চান সেক্ষেত্রে এটা এখানে ক্লিক করে দিবেন এবং এখানে 15 মিনিটের জন্য অফ করতে চান নাকি 1 ঘন্টার জন্য নাকি 24 ঘন্টার জন্য নাকি আনটিল আই চেঞ্জ, অর্থাৎ এটা যদি সিলেক্ট করেন তাহলে যতক্ষণ পর্যন্ত না আপনি এটা অফ করবেন ততক্ষণ পর্যন্ত গ্রুপের নোটিফিকেশন অফ থাকবে। এখানে ক্লিক করে দিলাম, তাহলে আর গ্রুপে যত মেসেজ কল আসবে কোনো মেসেজ কিন্তু নোটিফিকেশন কিন্তু আর আসবে না আপনার এখানে। এরপর হচ্ছে ব্লকে মেম্বার, আপনি চাইলে গ্রুপের যে কাউকে এখান থেকে সরাসরি ক্লিক করে ব্লক করতে পারেন। তারপর রয়েছে লিভ গ্রুপ। এবার এখানে এই লিভ গ্রুপ অপশনে যদি ক্লিক করে দেন, তারপর এবার যদি লিভ অপশনে ক্লিক করেন তাহলে আপনি এই গ্রুপ থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন এবং আপনার গ্রুপটা আপনার এখান থেকে চলে যাবে। পরবর্তীতে যতই মেসেজ আসুক আপনি কিন্তু সেই মেসেজগুলো আর দেখতে পারবেন না, সম্পূর্ণ বের হয়ে যাবেন। ঠিক আছে, এবার কথা হচ্ছে আপনি যদি এই গ্রুপে অ্যাডমিন থাকেন, অ্যাডমিন থাকা অবস্থায় যদি আপনি লিভ নেন, লিভ নেওয়ার পর তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ গ্রুপ থেকে বের হয়ে গেলেন, তাহলে অ্যাডমিন এই গ্রুপে আর কে থাকবে, তাই না? তো সেটা একটা বিষয়। যদি আপনি অ্যাডমিন থাকা অবস্থায় গ্রুপ থেকে লিভ নেন আর গ্রুপে যদি কোনো অ্যাডমিন না থাকে তাহলে ওই গ্রুপে যারা যারা মেম্বার থাকবে সবাই ওই গ্রুপে অ্যাডমিন হয়ে যাবে। আর যদি অলরেডি অ্যাডমিন থাকে, আপনিও অ্যাডমিন আছেন, সেই অবস্থায় যদি লিভ নেন তাহলে কিন্তু হবে না। তারপর হচ্ছে সামথিং রং, এখান থেকে কোনো সমস্যা হলে গ্রুপে এখান থেকে রিপোর্ট করতে পারেন। তো এটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। তো এবার কথা বলা যাক অডিও কল এবং ভিডিও কল নিয়ে। তো মেসেঞ্জারে যেহেতু আমরা বেশিরভাগই খুলে থাকি অডিও কল বা ভিডিও কল করার জন্য, যেটাকে আমরা জিসি বলি, তো জিসি মানে গ্রুপ কল। তো এখান থেকে আপনি অডিও কল করতে পারবেন, ভিডিও কল করতে পারবেন। আর একটা মেসেঞ্জার গ্রুপে সর্বোচ্চ 50 জন মেম্বার যদি থাকে, 50 জনের বেশি থাকে, তাহলে আপনি কিন্তু অডিও কল ভিডিও কল করতে পারবেন না। আপনার মেসেঞ্জার গ্রুপে 50 জনের কম থাকতে হবে, তাহলে অডিও কল এবং ভিডিও কল করা যাবে। কারণ 100 জন যদি আপনার মেম্বার থাকে সেক্ষেত্রে 100 জনের তো এখানে শো করবে না এবং 100 জনের সাথে একসাথে কথা বলা তো সম্ভব না, তাই এটা লিমিট রয়েছে 50 জন আপনার গ্রুপে থাকতে হবে। আর সর্বোচ্চ আপনি 250 জন পর্যন্ত মেম্বার এখানে একসাথে চ্যাটিং করতে পারবেন। তো বন্ধুরা, সর্বশেষে আপনি যদি মেম্বার আরও বাড়াতে চান, যদি নতুন করে কাউকে অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে আই বাটনে ক্লিক করে দেবেন। এবারে যে অ্যাড বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনি যাকে অ্যাড করতে চান তার নাম লিখে সার্চ করবেন অথবা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই ব্যক্তি এই গ্রুপে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আই হোপ বুঝতে পেরেছেন মেসেঞ্জার গ্রুপে এটি জোর সেটিংস নিয়ে মেসেঞ্জার গ্রুপ সম্পর্কে। আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রেও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ভালো থাকবেন, ধন্যবাদ।